হে যুবক বন্ধু, হে মুরব্বী বাবাজিরা, দিলের খান দিয়া শুনো। আল্লাহ নবী বলেন, আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবাউন। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় কথা হচ্ছে চারটা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক হাদিসের মধ্যে বলেন, যে হাদিসটি বুখারী মুসলিমের মধ্যে আছে, মান ক্বালা আলহামদুলিল্লাহ নিসফুল মিজান ওয়া ফি রিওয়ায়াতিন আখার মান ক্বালা আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার নিসফুল মিজান তামলাউল মিজান তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। নবীজি বলেন, আমার কোন উম্মতের বান্দা বান্দি যদি এই চারটা কালমার কোনো একটা কালমা পাঠ করে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, নবীজি বলেন তার মিজানের অর্ধেক পাল্লাকে আল্লাহ সওয়াব দ্বারা ভরপুর করে দিবেন। অন্য রিওয়ায়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা আকাশ জমিনের খালি জায়গাকে আল্লাহ তাআলা এই শব্দের কোনো একটা পাঠ করার কারণে সওয়াব দ্বারা ভরপুর করে। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের হাদিস, মান ক্বালা ইদা আসবাহা মিয়াতা মাররাত ওয়া ইদা আমসা মিয়াতা মাররাত সুবহানাল্লাহ গুফিরা যুনুবাহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। কত গুরুত্বপূর্ণ কথা। নবীজি বলেন যে আমার কোন উম্মতের বান্দা বান্দি যদি সকালে অথবা সন্ধ্যায় 100 বার করে পাঠ করে সুবহানাল্লাহ, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই জন্য আপনি আমাদেরকে খুব গুরুত্বের সাথে জীবনের মধ্যে আল্লাহ তাআলার জিকির আনয়ন করতে হবে। আল্লাহ তাআলার জিকির জীবনের মধ্যে আনতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করে বসেছেন। আমরা যেরকম ভাবে আসর এবং ফজরে ইমাম সাহেবগণ মুসল্লিদের দিকে লক্ষ্য করে বসে কিছু আমল করার পর দোয়া মোনাজাত করেন, আসলে এই ব্যাপারটা শুধু আসর এবং ফজরে নয়, আল ফিকহুল আকবার নামক কিতাবের মধ্যে এসেছে। নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে বসতেন এবং কিছু আমল করে এরপরে মোনাজাত করতেন। নবীজি ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করে বসেছেন। একজন সাহাবীকে লক্ষ্য করে বলতেছেন, তুমি আজকে রাত্রে গত রাত্রে কি আমল করেছো? সাহাবী উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এশারের নামাজ আপনার পিছনে আদায় করে গিয়ে বাসায় ঘুমিয়ে গেলাম। ফজরের নামাজ আইসা আবার আপনার পিছনে আদায় করলাম। রাতের মধ্যখানে আমি আর কোনো ইবাদত করিনি, কোনো আমল করিনি। নবীজি এরকম ভাবে 3 বার সাহাবীকে প্রশ্ন করেছেন যে তুমি গত রাত্রে কি আমল করেছো? 3 বার একই উত্তর দিয়েছে। 3 বার যখন নবীজি প্রশ্ন করেছেন তখন সাহাবী উত্তর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার জন্য আমার মা বাবা কুরবান হোক। সে রাতটি অতিক্রম করেছে। সে রাতটি ছিল আরবি মাসের 14 তারিখ দিবাগত রাত্রি, অর্থাৎ পূর্ণিমার রাত্রি ছিল। আমি ভোর রাত্রে উঠেছি, নফল কিছু ইবাদত করব। উঠে যখন আমি দরজার সামনে আসলাম, দরজা খোলার পরে দেখতেছি জমিনটাকে একদম দিনের মতো দেখা যাচ্ছে। কেন জমিনকে দিনের মতো দেখা যাচ্ছে? আমি আকাশের দিকে তাকালাম, দেখলাম আকাশ থেকে চন্দ্রের আলো কিরণটা জমিনে পড়তেছে, আর আল্লাহ তাআলার অসংখ্য অগণিত কোটি কোটি তারকার আলো জমিনে প্রকাশ ছাড়তেছে। এই তারকা আর চন্দ্রের আলো জমিনটাকে দিনের মতো দেখা যাচ্ছে। তখন আমি আল্লাহ তাআলার আকাশের দিকে তাকাইয়া এই কোটি কোটি তারকা দিয়ে আল্লাহ তাআলা এত নিখুঁত করে তৈরি করেছেন, আর সেগুলা জমিনে আলো ছড়াচ্ছে। আল্লাহ তাআলার এই কুদরত দেখে আমি বলেছিলাম সুবহানাল্লাহ। তখন নবীজি ওই সাহাবীকে বলেন, ও আমার সাহাবী, ও আমার সাহাবী, ও আমার সাহাবী, তুমি কি জানো যে তুমি আল্লাহ তাআলার এই কুদরত দেখে তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, তোমার এই আমলটি আল্লাহ তাআলা এত পছন্দ করেছে, এত মহব্বত করেছে আল্লাহ তাআলা, জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা আমি নবীজিকে জানাই দিয়েছে।
এই জন্য আপনি আমাদের আল্লাহ তাআলার জিকিরের মধ্যে সময় কাটানো দরকার।